মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশের নিচে আরব সাগরের ঢেউ পেরিয়ে এক বাংলাদেশি জাহাজ দাঁড়িয়ে আছে অপেক্ষায়। নাম তার বাংলার জয়যাত্রা। নামের মতোই যার যাত্রা হওয়ার কথা ছিল দীর্ঘ, ব্যস্ত ও গুরুত্বপূর্ণ, কিন্তু সেই যাত্রা থেমে গেছে এক অদৃশ্য দেয়ালে। হরমুজ প্রণালীর মুখে এসে আটকে গেছে জাহাজটি। এই প্রণালী শুধু একটি জলপথ নয়, বরং বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধমনী। বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল এই সরু পথ দিয়েই যাতায়াত করে, আর এখন সেই পথের নিয়ন্ত্রণ শক্ত হাতে ধরে রেখেছে ইরান। ঘটনার শুরু সাম্প্রতিক যুদ্ধকে ঘিরে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হঠাৎ করেই বদলে যায়। নিরাপত্তার অজুহাতে হরমুজ প্রণালীতে কড়াকড়ি আরোপ করে ইরান। ফলে যে কোনো জাহাজকে এই পথ পার হতে হলে ইরানের অনুমতি নিতে হচ্ছে। আর সেখানেই আটকে গেছে বাংলার জয়যাত্রা। ৩৭,০০০ টন সার বোঝাই এই জাহাজটির গন্তব্য ছিল দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবান। কিন্তু এখন এটি সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি সমুদ্রে নোঙর করে আছে। ২ দফা চেষ্টা করেও হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি জাহাজটি। ইরানি নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, অনুমতি ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন এই জাহাজটি একটি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হলেও এর নাবিকরা সবাই বাংলাদেশি। তাদের প্রতিদিন কাটছে অনিশ্চয়তায়। কখন অনুমতি মিলবে, আদৌ মিলবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে শুধু নিরাপত্তা বা যুদ্ধ পরিস্থিতিই নয়, এর পেছনে রয়েছে কূটনৈতিক টানাপোড়েনও। ঢাকার কূটনৈতিক মহলে যে ব্যাখ্যাটি বেশি শোনা যাচ্ছে তা হল বাংলাদেশ সরকারের কিছু সাম্প্রতিক অবস্থান ইরানকে ক্ষুব্ধ করেছে। যুদ্ধের পর বাংলাদেশ যে বিবৃতি দিয়েছিল, সেখানে ইরানের পাল্টা হামলার সমালোচনা করা হলেও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। পরে আরেকটি সংক্ষিপ্ত বিবৃতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় শোক জানানো হলেও সেটিকে যথেষ্ট মনে করেনি তেহরান। ইরানের দৃষ্টিতে বাংলাদেশ স্পষ্টভাবে তাদের পক্ষে অবস্থান নেয়নি, বরং একটি দ্ব্যর্থক অবস্থান নিয়েছে। আর সেই অসন্তোষই এখন বাস্তব প্রভাব ফেলছে সমুদ্রপথে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত প্রকাশ্যে এই অসন্তোষের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের বিবৃতি ইরানের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এমনকি খামেনির মৃত্যুর পর দূতাবাসের শোক বইতে বাংলাদেশের পক্ষ থেকে কেউ স্বাক্ষর না করায় ক্ষোভ আরও বেড়েছে। এদিকে বাংলাদেশ সরকার বিষয়টি সমাধানে কূটনৈতিকভাবে সক্রিয়। পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে জাহাজটির নিরাপদ যাত্রা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। একাধিক পর্যায়ে যোগাযোগ চলছে এবং আশাবাদ ব্যক্ত করা হচ্ছে যে দ্রুত সমাধান মিলতে পারে। কিন্তু বাস্তবতা হল, হরমুজ প্রণালী এখন শুধু একটি বাণিজ্যিক পথ নয়, এটি এক কৌশলগত অস্ত্র। ইরান চাইলে এই পথ নিয়ন্ত্রণ করে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে। আর সেই চাপের ছোট্ট একটি প্রতিফলন দেখা যাচ্ছে বাংলার জয়যাত্রার ঘটনায়। এই ঘটনায় শুধু একটি জাহাজ নয়, বরং একটি বড় প্রশ্ন সামনে এসেছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কতটা ভারসাম্যপূর্ণ? আন্তর্জাতিক সংকটে অবস্থান নেওয়ার সময় কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা করা উচিত? সাবেক কূটনীতিবিদরা বলছেন, পররাষ্ট্রনীতিতে ধারাবাহিকতা ও নৈতিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। কোনো সংঘাতে নিরপেক্ষ থাকলে সেটি স্পষ্টভাবে প্রকাশ করাও জরুরি, না হলে ভুল বার্তা যেতে পারে, যা পরবর্তীতে কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করে। এই পরিস্থিতিতে বাংলার জয়যাত্রার কাহিনী দেখিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতির ঢেউ কত সহজেই একটি দেশের বাণিজ্য, অর্থনীতি, এমনকি কূটনৈতিক সম্পর্ককেও নাড়িয়ে দিতে পারে। তাই সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা জাহাজটির এই অপেক্ষা কেবল অনুমতির জন্য নয়, বরং দুই দেশের মধ্যে বোঝাপড়ার নতুন পথ খোলার প্রত্যাশাও বহন করছে।